ইলিশ মাছ যদি এভাবে একবার রান্না করেন বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে সরষে নিয়েছি 1 টেবিল চামচ, 2 কোয়া রসুন, একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এখন একটু ব্লেন্ড করে নিব। আর এখানে একটা টমেটো দিয়ে দিব। লবণ দিয়ে দিবেন একটু, তাহলে কিন্তু সরষের কোনো তিতা লাগবে না। এখন মিহি করে একটা পেস্ট করে নিব। এই যে হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ, আর ছোট্ট 1 ফালি নেবেন মানে লেবুর রস, এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই মশলাটা এখানে পুরাটা দিয়ে দিব। আর এখানে শুধু অ্যাড করব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আমি কিন্তু কোনো রকম লাল মরিচ অ্যাড করব না। এখন আমি এটা মাখিয়ে প্রায় 10-15 মিনিট রাখবো। অবশ্যই কিন্তু 10 মিনিট রাখলে এটার ভিতরে একদম মশলাটা ঢুকে যাবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখানে একটা পাতিলের মধ্যে সরিষার তেল দিব। আর দিয়ে দিব আমি ঠিক 1 চা চামচ পাঁচফোড়ন, অল্প পরিমাণ দিবেন। দিয়ে এখন একটু করে নাড়াচাড়া করে যখন দেখবেন একদম ফ্লেভারটা এসে গেছে, তখন কি করবেন, এখানে সেই মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এই মাছটাকে একটু সময় নিয়ে রান্না করবেন। অবশ্যই মাছটা দেওয়ার পরপরই কিন্তু পানি দিয়ে দিবেন না, এভাবে করে রান্না করে নেবেন। অবশ্যই পর্যায়ে চুলাটা একদম বাড়িয়ে দিবেন। এরকম ভালো করে কষিয়ে নিব। আর এদিকে খেয়াল রাখবেন চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে, তখন দিয়ে দিবেন একটু অল্প পরিমাণ পানি। এর চেয়ে আর বেশি দিবেন না। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঠিক আরও 2-3 মিনিট রান্না করবেন। রান্না করার পরে যখন দেখবেন এভাবে একটু তেল উপরে চলে আসছে, তখন আবারও কিন্তু মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এভাবে নেড়ে চেড়ে মাছগুলো রান্না করলে কিন্তু আপনার মাছগুলো ভেঙে যাবে না। আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন আমি চুলার আঁচটা আবারও ছোট করে দিয়ে তারপরে কিন্তু অনেকক্ষণ রান্না করব। দেখবেন যে উপরে একদম তেল এসে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরে একদম তেল এসে ভাজা ভাজা হয়ে যাবে। আর এইটা দিয়ে আপনারা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আর কেমন হয়েছে কালারটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু পরেই দেখবেন এটা দেখাটা মানে মাখো মাখো একটা ভাব এসে গেছে। এই যে দেখেন ফাইনাল লুক কেমন ইয়ামি না বলেন।